শেখদের বাড়িতে দুজন অচেনা লোক ঠাঁই নেয়। রাত গভীর হয়ে যাওয়ায় বাড়ির মালিক আর রাতের বেলায় বাড়ি থেকে বের হতে দেয়নি। ওদের জন্য বাড়ির কাজের লোক খাবার নিয়ে আসে। কাজের লোককে দেখে ওরা ভয় পেয়ে যায়। কাজের লোক বলে, কি ব্যাপার, আমাকে দেখে ভয় পাইলেন কেন? ভয় পাওয়ার কিছু নাই, আপামনি খাবার দিছে, খাবার খাইয়ে শুয়ে বইর। হাসান আর ময়না মাথা নেড়ে বলে, আচ্ছা ঠিক আছে। কাজের লোক বলে, তোমাদের দেখে আমার সুবিধা মনে হয় না, কেমন যেন চুরচুর মনে হয়। তারপর হাসান কানে ধরে বলে, চোর আর আমরা? না চাচে, আমরা এমন লোক না। ওরা যাই বলুক, কাজের লোক বুঝতে পারে। তারপর মেয়েটিকে শরীরে হাত দিয়ে হাসানকে বলে, এটা তোমার বউ? হাসান বলে, হ্যাঁ, এটা আমার বউ। কাজের লোক বলে, আমার বিশ্বাস হয় না, এটা তোমার বউ। ছোট মানুষ, এটা তোমার বউ? ঠিক আছে, আমি গেলাম, তোমরা খাইয়ে ঘুমায় বইরো। এটা বলে কাজের লোক চলে যায়। তারপর ওরা দুজন মিলে খাবার খায়। আর কাজের লোক বলে, ওদের দেখে আর ভালো মনে হয় না, আজ আমি ঘুমাবো না, আমি ওদের পাহারা দিব। এদিকে বাড়ির মালিক আরিফ সাহেব বিছানায় শুয়ে মোবাইল নিয়ে বিজি আছে। এমন সময় রুমানা বিছানার উপর এসে বসে পড়ে, আর আরিফ সাহেবের চোখ গিয়ে পড়ে রুমানার গলার গয়নার উপর। তারপর আরিফ সাহেব বলে, তুমি ঘুমাতে আসছ, গলার গয়না কেন খুলে আসোনি? আরিফ সাহেবের কথায় রুমানা জবাব দেয়, গয়না পরে আসছি, তাতে কি হয়েছে? গয়নাটা আমার অনেক ভালো লাগে। এই কথা শুনে আরিফ সাহেব রেগে যায়, আর রুমানাকে বলে, যেদিন থেকে গয়নাটা তোমাকে এনে দিছে সেদিন থেকে তুমি এই গয়না ছাড়া তুমি কিচ্ছু বুঝতে চাও না। রুমানা বলে, আমার গয়নাটা পরতে ভালো লাগে, তাই পরে থাকি, তাছাড়া খুলে রাখবো? বাড়িতে কত চোর আসে, যদি নিয়ে চলে যায়। আর আমার গয়না পরতে ভালো লাগে, তাই পরি। তারপর আরিফ সাহেব রেগে গিয়ে বলে, প্যান প্যান করো না তো, আমার এমনি ঘুম আসছে না, তোমার যা ভালো লাগে তাই করো। আমি বাইরে গেলাম। তারপর আরিফ সাহেব ঘর থেকে বের হয়ে যায়, আর রুমানা শুয়ে আছে। এদিকে হাসান আর ময়না ঘুমিয়ে। হঠাৎ করে হাসানের ঘুম ভেঙে যায়। তারপর হাসান ময়নাকে ডেকে তুলে বলে, আমরা এখানে ঘুমালে কি চলবে? ময়না ঘুম থেকে উঠে হাসানকে বলে, আমি কিছু করতে পারবো না। হাসান ময়নাকে বলে, চলো উপরে যাই, উপর থেকে সবকিছু নিয়ে চলে আসে। কিন্তু ময়না যেতে চায় না, ওর ঘুম এসেছে, ও ঘুমিয়ে পড়ে। তারপর হাসান উঠতে গিয়ে দেখে একটা বড় টিভি। টিভিটার কাছে এসে টিভি ধরে হাসি দিয়ে বলে, আগে উপর থেকে আসি, তারপর টিভি নিয়ে যাব। এই বলে উপরে চলে যায়। এই সবকিছু বাড়ির কাছের লোক দেখতে পায় আর বলে, আমি আগেই জানতাম এমন কিছুই হবে, কিন্তু আমি বাইসে থাকতে কিছু হইতে দিব না। এই বলে চলে যায়। এদিকে রুমানা বিছানায় শুয়ে আছে। আর তখন হাসান আসতে আসতে বসে হাসানের চোখ গিয়ে পড়ল রুমানার গয়নার উপর। হাসান এদিকে সেদিকে তাকিয়ে গয়নায় হাত দিয়ে দেয়। গয়নায় হাত দিতেই রুমানার ঘুম ভেঙে যায়। রুমানা চোর বলে চিৎকার দেয়। আর তখন চোর ভয় পেয়ে রুমানাকে বালিশ চাপা দিয়ে মারতে চায়। আর তখন বাড়ির কাজের লোক এসে বাঁচিয়ে নেয়। তখন কাজের লোক বাড়ির মালিককে ডেকে এনে বাড়ির মালিককে বলে, কি হয়েছে? কাজের লোক বলে, আপামনিকে মারতে চাইছে স্যার, আমি আগে জানতাম এই দুজন চোর। এই কথা শোনার পর আরিফ সাহেব চোরকে বলল, আমি তোমাকে ভরসা করে তোমাকে জায়গা দিয়েছি, আর তোমরা আমার বাড়িতে চুরি করতে এসেছ? তোমাদের মতো যদি সবাই এমনভাবে এরকম করে, তাহলে কেউ কাউকে ভরসা করবে না। এই বলে আরিফ সাহেব ওদেরকে পুলিশে দেওয়ার জন্য নিয়ে যায়।